ভাবছো তো যে সকাল সকাল এত আনাজ ফ্রিজের বাইরে কি করে বেরিয়ে গেল, তাও আবার ফ্রিজের র্যাক সমেত। আরে বাবা, ঘুম থেকে উঠেই তো এসে গেছি ফ্রিজ পরিষ্কার করতে। প্রায় বেশিরভাগই করে ফেলেছি, দেখতেই পাচ্ছ মোছামুছি কমপ্লিট। এখন ওই যে হয় না র্যাকগুলো, ওগুলো আমি এখন ধুতে যাচ্ছি। আর এইখানটা কেন ফ্রিজের দাগ হয়ে গেছে বোতল রেখে রেখে বুঝতে পারছি না। ফ্রিজটা পুরো নতুন চকচক করছে, দেখেও ভালো লাগে বলো, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস। তো তারপর থেকেই দেখলাম প্রণব উঠে গেছে, তো চা নিয়ে এখন ওপরে যাচ্ছি। হাফ কাপটা প্রণবের, ফুল কাপটা আমার। আজকে আর সকাল থেকে ছাদে যাওয়ার টাইম পাইনি, কারণ আজকে ঘুম থেকে উঠেই একদম চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্রিজ পরিষ্কার করতে। ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছিল। তারপরে ভাবলাম যে কালকে কালী পুজো, যদি তরকারি নিরামিষ যদি তরকারিগুলো রাখি, তো ফ্রিজটা তো আঁশ হয়ে আছে, একটু ফ্রিজটা পরিষ্কার করি। কেন কালকে সারাদিন উপোস আছে নিরামিষ, তো তার জন্য ফ্রিজটা ফার্স্ট পরিষ্কার করতে গিয়েছিলাম। তো ফ্রিজ পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন চা খেয়ে লেগেছি আমার ঘর পরিষ্কার করতে। এই যে মানে টোটাল ঘর ঝাড়াঝাড়ি কমপ্লিট। এখানে এই যে মানে হোম থিয়েটার সব কমপ্লিট, পাখা ফাঁকা সব কিছু করা হয়ে গেছে, ঝুল ঝাড়া হয়ে গেছে। এখন খালি একটু জানলার দরজাগুলো মুছবো, আর বিছানার বেড কভার চেঞ্জ করবো, এটা কাচতে হবে, আর ভালো করে ঝাড় দিয়ে মুছবো। প্রায় অনেকটা কাজে আমি এগিয়ে ফেলেছি, বেশিটা নেই আর, তবে যেটা আছে সেটাও কিন্তু অনেকক্ষণেরই কাজ আছে। এবার ভাবছি কি আগে রান্নাতে চাপিয়ে দিই। 10টা 15 বাজে, এতক্ষণ পর্যন্ত মাছ আনা ছিল না, তো প্রণব মাছ এনে দিয়েছে। এবার ভাবছি মাছটা গিয়ে তাড়াতাড়ি ঝোল বানিয়ে নেব, আর কিচ্ছু করবো না, মাছের ঝোল আর টক তো আছেই, তো ওটা দিয়ে আজকে রান্নাটা করে নেব তাড়াতাড়ি, সিম্পল যেটা হয়। তো দিয়ে আবার এখানে এসে এবার কাছাকাছি আছে, ঘর পরিষ্কার ঝরিষ্কার আছে, অনেকটাই কাজ আছে। তো চলো এখন আপাতত আমি বেশি বক না করে আগে গিয়ে রান্না চাপাই। ঘর হাফ পজিশানে ফেলে রেখে চলে এসেছি নিচে রান্না করতে। প্রণব মাছ নিয়ে এসছে, আর আজকে তো বাবার নিমন্ত্রণ আছে, আমি প্রণব আর মা খাবো। এই যে পটল ভেজেছি, পুড়ে গেছে, ওটা আমি ভাত দিয়ে খাবো, ফেনা ভাতে। আর এখানের পটল ভাজাগুলো দেবো মাছের ঝোলে, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করব, আর চাটনি তো আছেই। ব্যাস এটাই তাড়াতাড়ি করে নিই। এখন ঘড়িতে বাজে পাক্কা 3টে। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি চুল এখনও পর্যন্ত আঁচড়াতে পারিনি, চানটা ঝপ করে এসেছি। প্রণব মানে এত তাড়াতাড়ি করছিল, আমি পুরো ঘর টর পরিষ্কার করেছি। আর সব থেকে আমার টাইম লেগেছে এই যে ওইটাকে পরিষ্কার করতে, পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, ওইটাকে পরিষ্কার করতে বেশি টাইম লেগেছে। সমস্ত কিছু মানে একদম নিট অ্যান্ড ক্লিন করেছি আমি, ঠিক আছে। দিয়ে তারপরে কাছাকাছি মানে যে বেড কভার চেঞ্জ করছি, বেড কভার এখনও পাততে পারিনি, বেড কভার চেঞ্জ করেছি, সেগুলো সব কাছাকাছি করে চান করেছি, বাথরুম পরিষ্কার করেছি। সকালে মা একবার করেছে, আমি আবারও চান করার সময় বাথরুম পরিষ্কার করেছি। দিয়ে তারপরে চান করে জাস্ট আসি, নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি। প্রণব বললো আমাকে খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও, মা খেতে দিয়ে দিল, ও জাস্ট খেলো, চান করলো, জল আনতে বেরিয়ে গেছে। আমি কিচ্ছু ক্যামেরা কিচ্ছু করতে পারিনি। আমার মানে এতটাই হুড়োহুড়োর সঙ্গে আজকে সময়টা কেটেছে, মানে এখনও আমার তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখানে তাগার জড়ো করা আছে, এগুলো কালকের কাঁচা, এগুলো ভাঁজ করব। আচ্ছা নিচে দেখো ওই যে ব্যাগ আর কালো চিকচিকি, ওখানে হচ্ছে প্রণব বাজার এনে রেখেছে, মানে কালকে যেগুলো দরকারি আর কি, বিস্কুট চানাচুর হ্যাড্ডা গ্যাড্ডা কী সব মুদিখানা করে এনেছে। নিচে বাবা এক গাদা মুদিখানা করে এনেছে, মানে সব বাবা আবার কাঁচা আনাজ এনেছে কালকে যেগুলো রান্না হবে। কিচ্ছু আমি গোছাতে পারিনি, একটু রেস্ট নেব, 3টে 4:30 দিকে নামবো নিচে, দিয়ে সব ঘর দোর ভালো করে। আমি আবার হাঁপিয়ে যাচ্ছি, আমি পাচ্ছি না, বিছানায় ভালো বেড কভার পাততে হবে, সব জামা কাপড় ভালো করে গোছাতে হবে ফ্রিজে। তারপরে কালকে সকালে তো আমার আলাদা রকমেরই যাবে, সেজন্য কালকে সকালে কিচ্ছু কাজ করতে পারবো না বলে আজকে কাজটা করব। যেমন শাক গুছিয়ে রাখবো, একটু আনাজ ফানাজ কেটে রাখবো, তারপরে পরশু দিনের জন্য একটু ভাবছি আদা বেটে রাখবো, রসুন ছিলে রাখবো, রসুনটাকে পরশু বাটবো, না আবার ফ্রিজে গন্ধ টিকতে পারবো না। এইসব করে না আমার মাথা জাস্ট উপর দিয়ে যাচ্ছে, আমি আর পারছি না, এত কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে কদিন ধরে, প্রচণ্ড খাটাখাটনি হচ্ছে, এমনিতেই খাটাখাটনি হয়, আবার তো পুজো মানে। তো চলো এখন আপাতত আমি রেস্ট নিই, কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। বিয়ে যখন করেছি, মানে ভুল মানুষ বলে না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, আমি হচ্ছে সেটাই, আমি করে তারপর এখন ভাবছি। বিয়েটা করার আগে ভাবলে হতো যে আমাকে এইসব দায়িত্ব নিতে হবে, বিয়ে না করলেই হতো, করে যখন ফেলেছি কিছু করার নেই, করতেই হবে। তো চলো এখন আপাতত রাখি।